সরস্বতী পুজোর পরের দিন আমরা 3 মূর্তি বেরিয়ে পড়েছিলাম ইছাপুরের উদ্দেশ্যে। শুনেছি নাকি সেখানে অনেক বড় বড় সরস্বতী ঠাকুরের পুজো হয়, তাই সেই দেখার উদ্দেশ্যেই আমরা 3 মূর্তি অর্থাৎ আমি, প্রিয়াঙ্কা এবং সুপর্ণা আমরা 3 জন মিলে সোজা কাঁচরাপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে গেছিলাম একেবারে ইছাপুর স্টেশনে। আমরা পৌঁছে গেছি ইছাপুরে। এখানে অনেক সরস্বতী পুজো হয় বড় বড়, কিন্তু জানি না কোথায় কোথায় হয়, শুধুমাত্র শুনেছি আর সেই শুনেই চলে এসেছি আমরা। সাথে প্রিয়াঙ্কাও আছো, দেখাই দোকানে। তো যাই দেখা যাক, জিজ্ঞেস করে করে যাব কোথায় কোথায় কি পুজো হচ্ছে। স্টেশন থেকে বেরিয়েই চোখে পড়লো একটা চায়ের দোকান, আর সেখানেই আমরা প্রথমে চা দিয়ে শুরু করলাম আমাদের পথ চলা। এরপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম টোটো স্ট্যান্ডে। সেখান থেকে টোটো নিয়ে সোজা চলে এলাম ইছাপুর কণ্ঠাধারে। একেবারে মেন রাস্তার উপরেই আমাদের টোটো নামিয়ে দিয়েছিল, তাই সেখান থেকে শুরু করলাম সোজা হাঁটা। কিছুই তো চিনি না, তাই মানুষজনকে জিজ্ঞেস করতে করতেই পৌঁছে গেলাম একেবারে সোজা প্রথম মণ্ডপে। আর সেখানে পৌঁছানোর আগেই দেখলাম একটা ছোট্ট মেলা মতো বসেছে। এই যে প্রথম যে মণ্ডপটিতে আমরা এসেছিলাম, ঘুড়ি দিয়ে কাজ করেছে মণ্ডপটিতে। ইছাপুরের সরস্বতী পুজোগুলোর কিন্তু একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো যে প্রত্যেকটা মণ্ডপেই কিন্তু প্রায় দেখেছি ঘুড়ির কাজ, এবং লাইটিংয়েও কিন্তু সেই ঘুড়ির কাজই ছিল। যাই হোক, একটি মণ্ডপ ছেড়ে আবার আরো একটি মণ্ডপের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। হ্যাঁ, বেশ সুন্দর লাইটিংও কিন্তু হয়েছিল এই ইছাপুরের সরস্বতী পুজোতে। আরও একটি মণ্ডপে আমরা পৌঁছালাম। এখানকার প্রতিমাটির মধ্যে অতটা আড়ম্বর না থাকলেও মাতৃমূর্তিটি কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমাদের সববারই কিন্তু ভীষণ ভালো লেগেছে। বেশ একটা নজর কাড়া সুন্দর একটা মাতৃ প্রতিমা, এবং ওপরের ঝাড়বাতিটিও অসাধারণ ছিল। সব মিলিয়ে বেশ ভালো লাগলো এই মাতৃমূর্তিটি। এরপর আরও কিছুটা এগোতেই চোখে পড়লো একটা দারুণ লাইটিং। কিছু দূর যেতে যেতে দেখলাম লাইটিংগুলো আরও বেশ বাড়ছে, যদিও মণ্ডপটি বেশ ছোট এবং সেখানে কোনো গানও বাজছিল না। হয়তোবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্যই কোনো রকম রেস্ট্রিকশন ছিল। অবশেষে ঠাকুরগুলো দেখার পর আমরা কিন্তু ধীরে ধীরে পৌঁছে গেলাম ব্যারাকপুরের উদ্দেশ্যে, এবং ট্রেন ধরে সোজা কিন্তু চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। উদ্দেশ্য একটাই, ব্যারাকপুরের 190 বছরের পুরনো রাবড়ির দোকানে আমরা যাব। এটা আমাদের অবশ্য আগে থেকেই প্ল্যান করা ছিল, তাই আমরা ইছাপুর থেকে সোজা ট্রেন ধরে একেবারে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। এই যে সেই বিখ্যাত ফুচকার দোকান, ডান দিকে লস্যির দোকান, এবং এই যে চলে এসেছি সেই বিখ্যাত রাবড়ির দোকানে। হ্যাঁ, কচুরি ভাজছে মাত্র 6 টাকা পিস কচুরি, দুটো খেলেই পেট ভরে যায়। আমরা সেখানে 4টে করে কিন্তু গরম গরম কচুরি এবং সাথে অসাধারণ একটা টকটক ঝালঝাল তরকারি দিয়ে কচুরি খেলাম সন্ধ্যাবেলা। বেশ টিফিনটা বেশ মজাদার হলো। এবং তার সাথে দেখিয়ে দেবো আপনাদের এই যে সেই বিখ্যাত রাবড়ি, 190 বছরেরও পুরনো, অর্থাৎ সিপাহী বিদ্রোহেরও আগে কিন্তু এই রাবড়ির দোকানটা ব্যারাকপুরে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং রমিয়ে কিন্তু চলছে এই রাবড়ির দোকান। এবং শুধুমাত্র রাবড়ি নয়, এখানে কিন্তু আরও একটি বিশেষত্ব আছে, সেটি হলো ক্ষীরের রসগোল্লা, যেটা অবশ্য আমরা খাইনি, কিন্তু শুনেছি নাকি অসাধারণ খেতে। আর এই সেই অসাধারণ তরকারি এবং তার সাথে অসাধারণ সাইজের বড় বড় গরম গরম কচুরি, একেবারে দুর্দান্ত স্বাদ ছিঁড়ছি, আর ভেতর থেকে গরম ধোঁয়া উঠছে। আর এই যে সেই রাবড়ি তৈরি হচ্ছে, এবং এই যে সর পড়েছে কড়াইতে, মোটা করে যে সর, সেই সরগুলো কেটে কেটে কিন্তু আলাদা করে রাখা হচ্ছে। আমরা ইতিমধ্যেই বসে পড়েছি খেতে। মিষ্টান্ন ভান্ডার, যেখানকার রাবড়ি ভীষণ রকম বিখ্যাত। তবে রাবড়ি খাওয়ার আগে এখানকার গরম গরম কচুরি আগে টেস্ট করে দিচ্ছি, এরপর কিন্তু আসবো রাবড়িতে। দারুণ, একেবারে গরম কচুরি, গরম খাস্তা কচুরি, এবং তার সাথে বেশ টকটক একটা সুন্দর ঝালঝাল তরকারি, এক কথায় অপূর্ব।
সিপাহী বিদ্রোহের আগে কিন্তু প্রতিষ্ঠিত এই দোকানটি ব্যারাকপুর একদম স্টেশনের সামনে, এবং 190 বছরের পুরনো এই রাবড়ির দোকানটা বিখ্যাত কিন্তু স্পেশালি রাবড়ির জন্যই। আর সেই রাবড়ি এখন আমার হাতে, টেস্ট করে দেখব কেমন খেতে। 190 বছরের পুরনো দোকান রমরমিয়ে চলছে, টেস্টটাও নিশ্চয়ই ভালোই হবে। সত্যনারায়ণ মিষ্টান্ন, অসাধারণ, সত্যি অসাধারণ, জাস্ট অসাধারণ। এখনই পুরোটা আমি খাবো, তারপর জানাচ্ছি বাকি। রাবড়ি শেষে বাড়ি ফেরার পালা, আর এরপর আসছে আরো একটা নতুন চমক।